নমস্কার দর্শক বন্ধুরা, কিক অফ নায়ে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা। রয়েছে এই মুহূর্তে নৈহাটি স্টেডিয়ামে। কিছুক্ষণ আগে এখানে শেষ হলো আরএফডিএল এর জোনাল পর্বের আরও একটি ম্যাচ। মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসি। আজ ডায়মন্ড হারবার এফসিকে 3-1 গোলে হারালো মোহনবাগান। প্রথমার্ধে ভালো শুরু করেছিল ডায়মন্ড হারবার এফসি, 1 গোলে এগিয়ে ছিল। এবং প্রথমার্ধে আরও একটি ঘটনা আমরা দেখতে পাই, মোহনবাগানের ম্যানেজার রাহুল দত্তকে রেড কার্ড দেখালেন রেফারি, এবং সাইডলাইনের ধারে কিছুটা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন ম্যানেজার রাহুল দত্ত। এর ফলে রেফারি প্রথমে ইয়েলো কার্ড দেখিয়ে ওয়ার্নিং দেন, তারপর দ্বিতীয় ইয়েলো কার্ড দেখিয়ে রেড কার্ড দেখিয়ে রাহুল দত্তকে বাইরে পাঠান। এবং দ্বিতীয়ার্ধের কথা বলতে গেলে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে মোহনবাগান। 3টি গোলই দ্বিতীয়ার্ধে আসে মোহনবাগানের। প্রথম গোল করেন টাইসন এবং তারপর শিভম মুন্ডা, এবং তারপরের গোল করেন টং সিং। আমরা ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম মোহনবাগান কোচ ডেগি কার্ডোজোর সঙ্গে এবং ডায়মন্ড হারবার কোচ দেবরাজ চ্যাটার্জি, এবং আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শিভম মুন্ডার সঙ্গে কি বললেন তারা চলুন শুনে নেব। মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো কিন্তু রেফারিং নিয়ে আরও একবার ক্ষুব্ধ। তিনি যেটা জানালেন যে রেফারিং নিয়ে যত কম বলা যায় ততই ভালো। রেফারিং নিয়ে বলা মানে তার কাছে সময় নষ্টের সমান। আজকে রাহুল দত্ত ম্যানেজারকে রেড কার্ড দেখানো নিয়ে আমরা ডেগিকে প্রশ্ন করেছিলাম, তার উত্তরে তিনি এই রকম ক্ষুব্ধতা প্রকাশ করেন রেফারিং নিয়ে। কি বললেন দুই দলের কোচ এবং শিবম মুন্ডা, চলুন শুনে নেব। 굿. 오.
I have, to be honest, I have given up talking about the referees. I don't know if they are improving or they are not improving themselves. But overall, if I talk about the game, I guess mentally thoda hum log ye hua. We were a little bit of not that strong to start with, because I seen my players, they were looking very sharp in trainings, the two trainings what we had in the warm up as well. So I thought the team is going to do well, but I felt later on the comeback was good. They were we tried to change the formation, getting in, we went with 3-5-2, so that I feel that helped us, and that was the screw, and congrats, even to them, the Diamond Harbour, very good attitude team, very professional, and I feel this is how it should be. Even my players, even after scoring 3 goals, I told my players, I don't want to waste time. I don't want to, be like the other teams, because if you talk about the performance of this league, after Mohun Bagan, Diamond Harbour is the better team, good side. They try to keep the ball, and I feel they will do well for the other upcoming matches. Yes, we try to find out. We also got in some information about the games. But before we playing, they are going to play. We are going to watch them play, and according to that, we are going to plan about the next game. আমি বলতে চাই যে আমার পারফরমেন্সের পিছনে যত কোচ ছিল সবাইকে আমি কোচরা অনেক সাপোর্ট করেছে, যেহেতু আমাকে বলতো যে আরও ভালো করে করতে হবে, যে জায়গাগুলো আমার ইমপ্রুভ করার ছিল সেই জায়গাগুলো আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, কোচেদের কথা শুনছি, সব কোচই আমাকে সাপোর্ট করেছে, সব কিছু কোচেদের জন্যই আজকের পারফরমেন্সটা। অনেক ভালো অনুভূতি, কেন কি আমার এটা ড্রিম ক্লাব। আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে আমি এই ক্লাবে খেলবো, এই ক্লাবের জার্সি গায়ে দেবো, এটা আমার স্বপ্ন পূরণ হলো কি এই বছরে আমি এই ক্লাবের জার্সি গায়ে দিয়ে খেললাম, এমনকি আমার ফার্স্ট গোল করলাম। আগে ছিলাম আমি আমাদের ক্যাম্পে ছিলাম, বাবনপুর কোচিং ক্যাম্প, তারপরে আমি ওখান থেকে বেঙ্গল ফুটবল একাডেমিতে আসি। 1 বছর বেঙ্গল ফুটবল একাডেমিতে থাকার পরে আমি 5 ডিভিশন খেললাম ওখানে, তারপরে আমি খিদিরপুরের হয়ে প্রিমিয়ার খেললাম, তারপরে আমার ইনজুরি হয়েছিল, তারপরে আমি মোহনবাগানে আসলাম। কিন্তু মোহনবাগানে আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ইমপ্রুভ, প্র্যাকটিসের ইনস্ট্রুমেন্ট অত ছিল না, এখানে এসে বুঝতে পারলাম যে কীভাবে প্রফেশনাল লেভেল খেলতে হবে, কীভাবে প্রফেশনালে যেতে হবে। এই ক্লাবে এসে অনেক সাপোর্ট পেয়েছি কোচেদের কাছ থেকে, এবং সব কিছু ভালো এখানকার। হ্যাঁ, আমারও লক্ষ্য থাকবে কি আমি আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করে সিনিয়র টিমে যেতে পারি। আমি থাকি বসিরহাট হাড়োয়াতে থাকি। বাড়িতে একটা দিদি, দুটো দিদি ছিল, একটা দিদি মারা গেছে, আর আমি এখন একটা দিদি আর আমি। আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেখো, অনেস্টলি যে ফার্স্ট গোলটা আমরা কনসিড করেছি, ওই বলটা খুব একটা সিলি মিস্টেক আমাদের ফুলব্যাকের। বাচ্চা ছেলে, প্রথম খেলছে RFDL, ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো খেলছে, খুব কন্টিনিউয়াসলি খুব ভালো খেলছে। এই ছোটো ছোটো ভুলগুলো আগামী দিনে ওদের লেসন দেবে। তো একটা সেফ ক্লিয়ারেন্স ছিল, যে বলটা কোথাও কোনো পেনিট্রেশন না থাকা অবস্থাতে গোল খেয়ে গেছি, এবং সেই গোলটাই মোমেন্টামটা করে দিয়েছে। বড় টিম একটা, ওরা ইন্ডিভিজুয়ালি দারুণ খুব ভালো প্লেয়ার আছে, তো সেখানে মোমেন্টামটা ক্রিয়েট করে দিয়েছে, এবং যেই মোমেন্টামটা ক্রিয়েট হয়ে গেছে, আর একটা সমস্যা হচ্ছে আমার টিমে প্রচুর ইনজুরি, প্রায় 8-10টা প্লেয়ারের ইনজুরি আছে আমার টিমে। তো আমার টিমের বেঞ্চের অবস্থা খুব খারাপ। আমি বুঝতে পারছি যে আফটার 60 মিনিট প্রতিটা 3 দিন অন্তর আমরা একটা করে ম্যাচ খেলছি, এটা আমাদের প্লেয়ারদের, দে আর নট ইউজ টু লাইক দ্যাট, এইভাবে অভ্যস্তই নয় ওরা খেলার জন্য, রেগুলার ট্রেনিং ম্যাচ। তো এটা একটা খুব হেক্টিক শিডিউল আমাদের জন্য।